আর আমার মেয়েকে আর যাদের দুজনকে ধরছে তারাও তাদের সাথে জড়িত আছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে থেকে আমার মেয়ের স্কুল ছুটি হয়েছে, বের হওয়ার পরে আমার মেয়ের অপহরণ করছে। রুদ্রভাই পিছান, রুদ্রভাই পিছান। কথায় আছে না, পাপ কখনো বাপকে ছাড়ে না। এমনটাই হয়েছে নাজিমের সাথে। নাজিম অনেক বেশি পাপ করেছে, তার পাপের শাস্তি এবার পাওয়া শুরু করে দিয়েছে। মিমের মতো নিষ্পাপ মেয়েটাকে ঠকিয়ে তানিশার মতো মেয়েকে বিয়ে করেছিল নাজিম সুখে সংসার করার জন্য। এবার সুখে সংসার জেলে বসে করতে হবে তানিশার স্বামী নাজিমকে। আবার ক্যান্টনমেন্ট স্কুলের সামনে থেকে নাজিম আর সাথে যে ছেলেটা দেখা যাচ্ছে, সেই ছেলে নাকি একটা মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই পাবলিক দেখে পুলিশের হাতে ধরিয়ে দেয় নাজিমকে। এমনই নিউজ এবার মেয়ের মা নিজের মুখে স্বীকার করলেন সাংবাদিকদের সামনে। বললেন, আমার মেয়েকে স্কুলের সামনে থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখন পাবলিক দেখে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। যে দুইজনকে দেখতে পাচ্ছেন সেই দুইজন এর সাথে জড়িত ছিল, আর এজন্যই আমি তাদের নামে থানায় মামলা করেছি। মেয়ের মা এবার সরাসরি সাংবাদিকদের সামনে এসে মুখ খুললেন নাজিমকে নিয়ে। এতেই বোঝা যাচ্ছে নাজিম কি অপরাধী নাকি অপরাধী না, সেটাই কিন্তু প্রমাণিত হয়ে গেল। কথায় আছে, পাপ কোনোদিন কিন্তু বাপকেও ছাড়ে না, আর সেটাই হচ্ছে নাজিমের সাথে। তাই তো এখন জামাই চুন্নি তানিশা আপার জামাই কিন্তু এখন জেলে বসে রয়েছে। এখন কিন্তু আর সিম্পিতি নিতে পারবে না, এখন আর কোনো কথাই বলতে পারবে না তানিশা আপা। নিজের জামাইয়ের চরিত্র ঠিক নেই, আবার অন্যকে নিয়ে কথা বলে। এই জামাই নিয়ে কতই না বড়াই করেছিল তানিশা।